এখানে একটি এডিটর লেটার নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু ব্যাড এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া, অথবা থাকতে পারে ব্যাড ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া, অথবা থাকতে পারে মিস ইউজ অফ সোশ্যাল মিডিয়া। তো চলো শুরু করা যাক। সবার ওপরে টু কথাটা লেখা হলো এবং তারই ঠিক নিচে দি এডিটর, এরই ঠিক নিচে পত্রিকার নাম হবে দি স্টেটসম্যান আমি দিলাম, তোমরা অন্য কোনো পত্রিকার নামও দিতে পারো। এবং তারই ঠিক নিচে পত্রিকার অ্যাড্রেস, আমি দি স্টেটসম্যানের যে অ্যাড্রেস সেটা দিলাম কলকাতা 700001। এর নিচে ঠিক মাঝখান করে বিষয়বস্তু বা সাবজেক্টটা দেওয়া হবে, যেটা কোশ্চেনে থাকবে সেই কোশ্চেনে দেখে লিখতে হবে। আমি দিলাম ব্যাড এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া। কোশ্চেন পেপারে যদি ব্যাড ইম্প্যাক্টস থাকে তাহলে ব্যাড ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া, বা যদি মিস ইউজ থাকে তাহলে মিস ইউজ অফ সোশ্যাল মিডিয়া হবে। এর ঠিক নিচে বাম দিক করে স্যার বা ম্যাডাম কথাটা লেখা হলো এবং তারই ঠিক নিচে থেকে বডিটা শুরু হচ্ছে। দেখো, I shall deem it a favor if you allow me a little space in your paper to draw attention of public about the bad effects of social media. তাহলে I shall deem it a favor, আমি একটি আনুকূল্য বা দয়া বলে মনে করব, ইফ ইউ অ্যালাউ মি, যদি আপনি আমাকে অনুমতি করেন বা দেন, এ লিটল স্পেস, একটি ছোট্ট জায়গা, ইন ইওর পেপার, আপনার কাগজে, টু ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করতে, অফ পাবলিক, জনসাধারণের, অ্যাবাউট দি ব্যাড এফেক্টস, খারাপ প্রভাবগুলি সম্পর্কে, অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার। তো এই ব্যাড এফেক্টসের জায়গায় ব্যাড ইম্প্যাক্টসও হতে পারে বা মিস ইউজও হতে পারে, কোশ্চেনে যেরকম থাকবে সেরকমটি এখানে লিখতে হবে। এরপরে প্যারা করে লেখা হচ্ছে, নাও এ ডেজ সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইভস। তো বলছে নাও এ ডেজ, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম, সোশ্যাল মিডিয়া হয়েছে অ্যান ইন্টিগ্রাল পার্ট, একটি অখণ্ড অংশ, অফ আওয়ার লাইভস, আমাদের জীবনের। It helps us to connect with others, provides us many informations and keep us updated. তো বলছে ইট হেল্পস আস, এটি আমাদেরকে সাহায্য করে, টু কন্ট্যাক্ট উইথ আদার্স, অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে, প্রোভাইডস আস মেনি ইনফরমেশনস, আমাদের অনেক তথ্য দেয়, অ্যান্ড কিপ আস আপডেটেড, এবং আমাদেরকে আপডেট রাখে। বাট ইট হ্যাজ ব্যাড ইম্প্যাক্টস টু, এটার খারাপ প্রভাবও রয়েছে বা খারাপ দিকও রয়েছে। ভেরি অফেন ইট ইজ সিন দ্যাট ইয়ং স্টুডেন্টস স্পেন্ড দেয়ার ভ্যালুয়েবল টাইম অন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইটিসি বাই নেগলেক্টিং দেয়ার স্টাডিজ। বলছে ভেরি অফেন ইট ইজ সিন, এটি প্রায়ই দেখা যায়, দ্যাট ইয়ং স্টুডেন্টস, যুবক ছাত্রছাত্রীরা, স্পেন্ড, কাটাই, দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের গুরুত্বপূর্ণ সময়, অন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইটিসি, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদিতে, বাই নেগলেক্টিং দেয়ার স্টাডিজ, তাদের যে পড়াশুনো সেটাকে এড়িয়ে গিয়ে। এরপর এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া মে কজ অফ ব্যাড হেলথ, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড মেনি মোর। তো বলছে এক্সেসিভ ইউজ, প্রচণ্ড পরিমাণে ব্যবহার, অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার, মে কজ, কারণ হতে পারে, অফ ব্যাড হেলথ, খারাপ স্বাস্থ্যের, ডিপ্রেশনের, অ্যাংজাইটি অ্যান্ড মেনি মোর, এবং আরও অনেক কিছুর কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়া অলসো ইনভেডস আওয়ার প্রাইভেসি, বলছে সোশ্যাল মিডিয়া অলসো ইনভেডস আওয়ার প্রাইভেসি, আমাদের যে গোপনীয়তা বা গোপন জিনিসগুলো সেগুলোকে হানা দেয়, অর্থাৎ গোপন জিনিসগুলোকে সবার বা সর্বসম্মুখে নিয়ে আসে। এরপরে সাইবার ক্রাইমস আর এ নিউ ফেস অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড দেয়ার আর মেনি ইনসিডেন্টস হ্যাপেনিং নাও এ ডেজ। বলছে সাইবার ক্রাইমটা এখনকার দিনের বা আজকালকার একটি নতুন মুখ এই সোশ্যাল মিডিয়ার, অ্যান্ড দেয়ার আর মেনি ইনসিডেন্টস হ্যাপেনিং নাও এ ডেজ, এখনকার দিনে এই সমস্ত যে ঘটনাগুলো সেগুলো প্রায়ই ঘটছে। ফেক নিউজ অ্যান্ড রুমার্স স্প্রেড থ্রু সোশ্যাল মিডিয়া ইজিলি, হুইচ লিডস কনফিউশন, প্যানিক অ্যান্ড ইন সাম কেসেস ভায়োলেন্স। তো বলছে ফেক নিউজ অর্থাৎ মিথ্যা বা ভুয়া খবর, অ্যান্ড রুমার্স এবং গুজব, স্প্রেড থ্রু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার দ্বারা ছড়িয়ে পড়ে ইজিলি, সহজেই, হুইচ লিডস কনফিউশন, যেটি বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায় বা বিশৃঙ্খলা তৈরি করে, প্যানিক, আতঙ্ক তৈরি করে, অ্যান্ড ইন সাম কেসেস ভায়োলেন্স, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা হিংস্রতা বা গণ্ডগোলের সৃষ্টি করে।
এরপর আবার প্যারা করে, সো আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট অন দিস সাবজেক্ট। বলছে সো তাই জন্য আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট, একটি এডিটোরিয়াল কমেন্ট অর্থাৎ সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করতে, অন দিস সাবজেক্ট, এই বিষয়বস্তুটির ওপরে। It is essential to understand the negative impacts and to spread awareness about the possible misuse of social media. বলছে ইট ইজ এসেন্সিয়াল, এটা গুরুত্বপূর্ণ, টু আন্ডারস্ট্যান্ড, বুঝাটা, দি নেগেটিভ ইম্প্যাক্টস, খারাপ দিকগুলি, অ্যান্ড টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দি পসিবল মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকগুলি সেগুলির ওপর সচেতনতা ছড়িয়ে দিতে। So that people can lead a healthy life both physically and mentally by avoiding unnecessary use of social media. So that যাতে করে people can lead, মানুষেরা কাটাতে পারে, এ হেলদি লাইফ, একটি স্বাস্থ্যকর জীবন, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, অর্থাৎ শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে, বাই অ্যাভয়েডিং আননেসেসারি ইউজ অফ সোশ্যাল মিডিয়া, অর্থাৎ অপ্রয়োজনীয়ভাবে সোশ্যাল মিডিয়া ইউজ না করে। এরপর তার ঠিক নিচে বাম দিক করে থ্যাঙ্কিং ইউ কথাটা লেখা হবে এবং ডান দিকে নিচে লেখা হবে ইয়োর্স ফেথফুলি, এবং তার ঠিক নিচে যে লিখছে তার নিজের নাম হবে এবং তারই ঠিক বাম দিকে প্লেস হবে যেই জায়গাটা থেকে লেখা হচ্ছে এবং তার ঠিক নিচে ডেট দেওয়া হবে যেই ডেটে লেখা হচ্ছে। এইভাবে এডিটর লেটারটা শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।